কোন তারিখে জন্মগ্রহণ করেছে এই ব্যাপারটা নিয়ে সাহাবা আজমাইন করা তো মাথা ঘামান নাই। কারণ সাহাবা আজমাইনের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সিরাত হচ্ছে সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনগণ আল্লাহ নবী যা করতে তিনি বলতেন, আল্লাহ নবী এই কথাগুলোর উপর গুরুত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মহান মানবতার মুক্তিদূত, বিশ্ব জগতের জন্য আদর্শ, তার প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আরবিতে চলছে রবিউল আওয়াল মাস। কোন মাস? রবিউল আওয়াল মাস। এটাকে আপনারা শুনছেন? এখন যে রবিউল আওয়াল মাস চলছে, এই এখন শোনার আগে এটা কি মনে ছিল বা শুনছেন এই মাসে? এই রবিউল আওয়াল মাস গুরুত্বপূর্ণ কেন মনে করি আমরা? এই রবিউল আওয়াল মাসে ইতিহাস অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসেছিলেন এবং ওফাত গ্রহণ করেছেন। তার মধ্যে কত তারিখে তিনি এসেছেন, কত তারিখে তিনি ওফাত গ্রহণ করেছেন, তা নিয়ে ইতিহাসে বিভিন্ন মত পাওয়া যায়। সবচেয়ে আমরা যেই মতটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই তা হচ্ছে 12ই রবিউল আওয়াল। অন্যান্য মুফাসসিরিন ইকরাম, অন্যান্য ঐতিহাসিকগণ এটাকে 9 রবিউল আওয়াল অনেকে বলেছে। তো যদি আমরা 12ই রবিউল আওয়াল মনে করি বা জন্ম কোন তারিখে হয়েছে এইটা নিয়ে মতভেদ থাকলেও 12টা নির্দিষ্ট ছিল। সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে তার দাফন। এই বার নির্দিষ্ট ছিল যে তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে, আবার তিনি যখন ওফাত গ্রহণ করেছেন সেটাও সোমবার। কোন তারিখে জন্মগ্রহণ করেছে এই ব্যাপারটা নিয়ে সাহাবা আজমাইন করা তো মাথা ঘামান নাই। কারণ সাহাবা আজমাইনের যুগে সাহাবা আজমাইনগণ সাহাবা আজমাইনের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সিরাত হচ্ছে সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনগণ আল্লাহ নবী যা করতে তিনি বলতেন, আল্লাহ নবী এই কথাগুলোর উপর গুরুত্ব দিয়েছেন, তারা সেগুলো আমল